হ্যাঁ, আমি সবার কাছ থেকেই শুনেছি যে আমাকে নাকি মিষ্টি লাগছে। তো একটা গার্মেন্টসের মেয়ে প্লে করা একটা মানে যেন তেন ব্যাপার না। তো আমি নিজের চোখে দেখেছি যে তাদের লাইফটা কত হার্ড। তারা সকাল থেকে সন্ধ্যা অবধি কাজ করে, মাঝখানে একটু লাঞ্চ ব্রেক পায়। লাঞ্চ ব্রেক পাওয়া মানে লাঞ্চ করার পরে তারা আবার কাজে ঢুকে যায়, একদম টানা কাজ করে যায়, এত কষ্ট করে। আমি নিজেই সেই উপলব্ধিটা করেছি, অ্যান্ড আমি নিজেই সেই কষ্টটা করেছি। আর আমি যে তা আলাদাভাবে গেছি সেটা আমি ফিল করিনি, আমি তাদের মতোই ভেবেছি। অ্যান্ড তাদেরকে আমার সত্যি অনেক ধন্যবাদ যে তারা এতটা কষ্ট করে নিজেদের লাইফের জন্য, শুধুমাত্র তাদের ফ্যামিলিটাকে চালানোর জন্য। সত্যি তারা খুবই হেল্পফুল, আর তারা খুবই ভালো মানুষ যাদের সাথে আমি কাজ করেছি। আমি গার্মেন্টসের সবাইকে বলবো যে আপনাদের দহন ছবি দেখা উচিত, দহন ছবি দেখবেন। আপনাদেরকে আমি আমন্ত্রণ জানাচ্ছি দহন সিনেমা দেখার জন্য, আশা করছি ভালো লাগবে। মন আমার কোন সে দূর অজানায় হারালো, ভালোবেসে তোমায় তোমাতে বিলীন হয়ে আজ লিখেছি প্রেমের কবিতা। দর্শকদের উদ্দেশ্যে অনেক আগে থেকে বলছি যে অবশ্যই দহন ফিল্মটা দেখবেন। আমার মনে হয় যে এই বছরের ওয়ান অফ দ্য বেস্ট ফিল্ম হবে এটা। জানি না বুঝি না কেন মন মানে না, এই মন শুধু তোমাকে চায়। জানি না বুঝি না কেন মন মানে না, এই মন শুধু তোমাকে চায়। দহনের সাথে ক্রিয়েটিভ সলিউশন আছে প্রচারের সহযোদ্ধা হিসাবে। আমি ক্রিয়েটিভ সলিউশনকে খুব ধন্যবাদ জানাচ্ছি, এবং আপনারা সবাই লাইক এবং সাবস্ক্রাইব করুন ক্রিয়েটিভ সলিউশনকে, সাথে থাকুন। থ্যাংক ইউ।